হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকে সানডে সারাদিন কিতা কিতা হলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করি লাইমু, লগে দুইটা রেসিপিও শেয়ার করমু। পুরা ভিডিও দেখবা, আশা করি ভালো লাগবো। যাই হোক, ঘুম থেকে উঠতে ফ্রেশ হইয়া কিচেন আইসি আর মানহাতারা আজকে সিরিয়াল দিলাম, তারাও ঘুম থেকে উঠে গেছেন কি। আর এখন সকাল 7:30 বাজে। আর এখানে আমি সিরিয়াল লই লাইছি বউলোর মাঝে দেখতে পারডা। আর তোরা দুধ গরম করে লাইছি মাইক্রোওভেনও। আর হনকু তারারে দিলাই আমাকে দুধ দিয়া সিরিয়াল। আমি দেখা যায় মানহাতারারে মানডে টু ফ্রাইডে ব্রেড বা করসন ওটা যে কোনো কিছু দিলে একটু হেভি করে আঁকি ব্রেকফাস্ট বানাইয়া দেই। আর উইকেন্ডও দেখা যায় খালি সিরিয়াল দিলাই হয়, মানে এভরিডে তো সেম খাইন। আর উইকডে দেই বিকজ তারা স্কুলও থাকে আর লম্বা টাইমও স্কুলও থাকেন, তখন একটু হেভি ব্রেকফাস্ট করিয়া যদি যাইন গিতে বালা কি তারা লাগে। এরপরে আজকে ওয়েদারও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন যে সুন্দর ওয়েদার করে না নিজে ভালো লাগে। আর গতকালকে আমি সারা গার্ডেনের মাঝে রং দিছি না, আপনারা লগে একটু শেয়ার করিলে। আমি 2 দিন লাগছে পুরো গার্ডেনের রং কমপ্লিট করছি। আর এই 2 দিন আমি কোনো ভিডিও এডিটও করছি না, বিকজ দেখা যায় রং দেওয়ার লাগে বাদে যে কষ্ট হয়েছে না, আর বাক্কা গরমও আসছিল এর লাগে। যাই হোক, অফ ক্যামেরাত আমি কফি খাই লাইছি, আর কিছু খাইছি না। হাজবেন্ড করো আসেন, তো হাজবেন্ড যদি ঘুম থেকে উঠেন তো একলগে সকালকে নাস্তা করি লাইমো। আর এখানে আমি গার্ডেনও গেছি গি, রাতকে কিছু লন্ডি হারাইয়াতে গেছিলাম মেশিনও, তখন রেডি হয়ে গেছে গি। হয়তো রইদও আছে যেগুলাতে গার্ডেনের মাঝে নিয়ে দিলাই। আর এখন যে সুন্দর রইদ উঠে নানি, বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের ভিতরে কাপড় দেখা যায় শুকাই যায়। তো দেখতে পারডা আমি সবগুলো কাপড় দিলাইছি মেলিয়া। এর বাদে আজকে গার্ডেনও কিছু পটল হারভেস্ট হওয়ার মতো হয়, আপনারা লগে শেয়ার হওয়ার মনে। মাশাআল্লাহ বাক্কা একটা পটল বড় হয়েছে, লাস্ট ভিডিওতে আপনারা লগে শেয়ার করছিলাম। তো গুণ আজকে হারভেস্ট করিলাইমু, করিয়া কিংফুরন দিয়ে কারি বানাইমু, তো রেসিপিও শেয়ার হওয়ার মনে। এরপরে আপনারা মনে করিয়া দিলে তখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখি লাইছেন লাইক দিয়া বাকি ভিডিও কন্টিনিউ করি লাইবা। আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করিয়া তখন প্লিজ আমার চ্যানেলও সাবস্ক্রাইব করি লাইবা। আর বেশি বেশি করে শেয়ার করে লাইবা ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে। পটল হারভেস্ট করা শেষ হয়ে গেছে গিয়ে আমি গরজ যাইরাম গিয়া কিচেনও নিয়ে রাখি দিলাম। আর মানহাতারা গার্ডেনও খেলাইরা দেখতে পারডা। এরপরে আমি মানহাতারা লাগি স্ন্যাক্সও রেডি করে লাইছি অফ ক্যামেরা। আজকে স্ন্যাক্সও তারা বানানা দিলাইছি আর কচনের মাঝে নোটেলা লাগাই দিলাইছি। সকালে দেখতে পারছেন তারা সিরিয়াল খাইছেন, আর এখন গড়ি থেকে 8টা বাজি গেছে। তো মানহাতারা হয়ে একটু হাঙ্গি গেছেন গি, তো এর লাগে আমি তারা কচন দিলাইছি নোটেলা দিয়া। আর সেম তারা 3জনটাই দিলাইছি। No, you want over there, Daddy. Daddy. Hi, Daddy. Good, Daddy. Over there. Nemo bolo. Mama. তো দেখতে পারডা তারার দুষ্টামিও শুরু হয়ে গেছে কি, খানির মাঝে তারার দুষ্টামি করা লাগে। তো যাই হোক, কেন আমি তারারে মিল্ক দিলাইরাম, এপ্টো মিল্ক দিলাইরাম, লাচ্ছি প্লাস ভিটামিনও আছে। তো প্রায় সময় আমি তারারে দিয়া থাকি, দেখা যায় তারা ভালোও পায় আর ভিটামিনও আছে লগে, তো একটু তারার শক্তিও পাইবানে। নর্মালি দেখা যায় বাইচান্তে মিল্ক কিতা খাইতে একটু কেতা করেন, আর ওটা দিলাইলে দেখছি তারা বাক্কা বালা ফাইন। তো যারা কি বাইচান্তে মিল্ক বালা ফাইন না, এপ্টো মিল্ক আইনা ট্রাই করিয়া দেখতে পারেন, আমার কাছে লাগে কি তারা বালা পাইবা। আমি কিচেনও আইছি। এরপরে গার্ডেন থাকি যে পটল আনছিলাম তো ওগুলো বানাইলিরাম বলতে কি তার পটলের ভিতরে বীজ হয়ে যায়, একটু শক্ত হয়ে যায় বীজ, আর যদি বীজ ফালাইন নাতে খাওয়াও যায় না।
তো এর লাগে আমি দুইও সাইডের মাথা কাটি লইলাম, কাটতে বাদে মাঝখান তো নাকি বীজ পাখরি লইলাম। আর বীজ থাকলে একদমই খাওয়া যায় না, কিলাখান লাগে তরকারি বানানির বাদে। তো এখানেও দেখতে আমার হাজবেন্ড ঘুম থাকি উঠি গেছেন, আর অফ ক্যামেরা সকাল করে নাস্তাও করে লইছেন। আর এখন কুমান হাতারে বারে লইয়া যাই রাগি সানডে আমার হাজবেন্ড করো তখন, আর বিকালের দিকে খামো যায় নাকি। তো মানহাতার একটু বারে লইয়া যার আগে তারা সাইরা বারে যাইতা, আর তারারও ভালো লাগে আসলে তাই লগে টাইম স্পেন্ড করতে। নর্মালি দেখা যায় আমার হাজবেন্ড খামো তখন, আর মানহাতারাও স্কুলে তখন দিনও রাতকে খাম শেষ করিয়া দেয় সময় হাজবেন্ড গরো আইন দেখা যায় মানহাতারা অলরেডি ঘুমাই যায়। তো হিলাখান আসলে তারা আঁকি তান্ডে ফাইন না। আর সানডে দেখা যায় তাইনও গড় তখন দিনও, আর মানহাতারা তো স্কুল অফ থাকে। তো একটা দিন দেখা যায় তারা নাকি তান লইয়া টাইম স্পেন্ড করতে বালা ফাইন। তো আমার হাজবেন্ডে তারা একটু বারে লইয়া গেছেন, কমেন আজকে একটু গরমও আছে যেগুলাতে তারারও ভালো লাগবো বারে গেলে গি। নর্মালি দেখা যায় গরু তখন বেশি বারে উড়ে যায় না, আর মানহা চাইরা বারে যাইতা তো বাদে বারে লইয়া গেছেন গিয়া কি। তো যাই হোক আমি কিচেনও আইসি, আইয়া পটল বানাই লইছিলাম যখন দই লাইছি। এরপরে পটল দিয়ে চিংড়ি মাছ বানাই মতো চিংড়ি মাছ ফিরিস্তনে বাকরিয়া আমি ক্লিন করে লইছি অফ ক্যামেরাত। আর এখন দই লইরাম আঁকি। আর আমি একটু উড়াউড়ি করে লইরাম, বিকজ তারা বারোইয়া গেছে নাকি হয়তো সুযোগে সপ্তাহ রেডি করিয়া রাখি দেই। রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু ক্লিনিং এর বাদে কাটাকুটিও তার মাঝে দেখা যায় টাইম লাগে। তো তা আগে যদি আমরা রেডি করে রাখি দিতে রান্না কাম একটু ইজি হয়ে যায়। তো তারা বারোইয়া যাইতে আমি কিচেন আইয়া সপ্তাহ দুই হইয়া রেডি করে রাখি দিলাম, এর বাদে রান্না বই দিমো আঁকি। তো যাই হোক এখানে ওখানকে আমি পটল ফয়লা রান্ধি লাইরাম। তো এখানে একটা ফ্রাইং প্যান বয়াই দিছি, এর বাদে পরিমাণ মতন আমি তেল দিলাইছি। এরপরে তেল গরম করে আমি আদা রসুন দিলাইছি তেলের মাঝে, আর তোরা পাঁচফোড়নও দিছি, 1 টেবিল চামচ তো আমি পাঁচফোড়ন দিছি। আর এখানেও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কাটটা দিলাইছি। দিয়া পরিমাণ মতন আমি লবণ দিলাইরাম এখানো দিয়া লিড দি করে রাখি দিমো আঁকি। যে সময় পেঁয়াজ সিদ্ধ হয়ে যাব কি এর বাদে এখানো চিংড়ি মাছ ওটা দিলাইমো। তো দেখতেও পারছেন পেঁয়াজ সিদ্ধ হওয়ার বাদে আমি চিংড়ি মাছ দিলাইছি, আর এখন গুঁড়া মশলা সপ্তাহ দিলাইরাম। তো আমি কিতা কিতা গুঁড়া মশলা দিছি আমি স্ক্রিনের মাঝে লেখা দিলাইরাম। আর পেঁয়াজ সিদ্ধ হওয়ার বাদে আমি চিংড়ি মাছ দিছি। চিংড়ি মাছ আমি আর আগলা করে ফ্রাই করছি না, পেঁয়াজের লগে ফ্রাই করিয়া এর বাদে গুঁড়া মশলা দিছি। দেখা যায় চিংড়ি মাছ আগলা করে ফ্রাই করতে একটা টাইম লাগে। তো আমার কাছে মনে হয় কি যে পেঁয়াজের লগে যদি ফ্রাই করে দিলাই চিংড়ি মাছ, তো মাছ সফটও থাকে আর তরকারি দেখতেও সুন্দর লাগে। আর এমনি খালি তেলের মাঝে যদি চিংড়ি মাছ ফ্রাই করেন তো দেখা যায় একটু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। আর ইলাখান পেঁয়াজের লগে যদি আঁকি ফ্রাই করিলাইন তে চিংড়ি মাছ সফটও থাকে আর খাইতে ভালো লাগে। চিংড়ি মাছ একটু শক্ত হয়ে গেলে কি দেখুন যেন খাইতেও ভালো লাগে না। তো যাই হোক কেন আমি খাইটা যে দইয়া রাখছিলাম পটল দিলাইছি, দিয়া লাড়িয়া দিলাইরাম। আর এখন আমি আর লিড দি করিয়া দিতাম না, লিড দি করিয়া যদি এখন দিলাইনতে পটলের কালার কিন্তু নষ্ট হয়ে যাইব গি। তো তার লাগে আমি 5-6 মিনিট লিড সারা কুক করি লাইমু, এর বাদে লিড দি গুড়িয়া দিমু আঁকি। এখানে আমি অল্প করে পানিও দিলাইছি, প্রায় 1 কাপের মতন হইব পানি দিছি, দিয়া কুক করে লাইরাম। আর এখানে এখন বাক্কা 5-6টার মতন হইব কাঁচামরিচও দিলাইরাম। তো দেখতেও পারছেন পটলের কালার যেমনি রমনি রয়েছে সবুজ। যদি পয়লাই লিড দি গুড়া দিলাই তাতে কিন্তু কালার নষ্ট হইয়া আর কালার হয়ে গেল নে। তো যাই হোক আমি পয়লা লিড ছাড়া 5 মিনিট কুক করে লাইছি, আর এখন লিড দি গুড়া দিলাইছি দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতন কুক করে লাইলে রেডি হয়ে যাব কি। বিকজ পটল হইতে বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছ হইতে বেশি সময় লাগে না। তো যাই হোক সাইডে দিয়ে আমি লাম চপ বুনা করে লইলাম। তো এখানে চপ দিলাইছি আর কি মশলা বানাইয়া। আমি আর রেসিপি শেয়ার করলাম না আজকে, দেখা যায় লাম চপের রেসিপি অলরেডি আমার চ্যানেলও আছে। তো
তো দেখতেও পারছেন পটলের তরকারি রেডি হয়ে গেছে গিয়ে আমি ধনিয়া পাতা কাটিয়া দিলাইছি আর এখন সাইড ক্লিন হইলাম আর নামাইলাইমো আর গার্ডেনের পটল আসিল না আর খাইতে যে ভালো লাগছে নিজে কষ্ট করে গার্ডেনও পটল ফলান নিয়ে আজকে খাইলাম গার্ডেন তনে ফারিয়া নিয়ে আলহামদুলিল্লাহ যে মজা হয়েছে তরকারি তো যাই হোক কেন দেখটা আমি লামচপ বসলাম যে রেডি হয়ে গেছে গি মিট একটা তাহাই লাগে আমরা গ্রহণ করি এভরিডে মান খাতার লাগি প্লাস আমারও মিট কারি না হইলে দেখা যায় ভাত খাওয়া হয় না রুই মাছ দিয়ে কোফতা বানাইলাম তো পহলে আমি মাছ ধুই লইছি বালা করি দইয়া কেন সিদ্ধ করে লইলাম মাছ রাখি তো পানির মাঝে আমি লবণ দিছি হলুদ দিছি আর মরিচ দিছি একবারে তুরা করে দিছি দিয়া এখন সিদ্ধ করে লিলাম কেন রুই মাছ প্রায় 5 থেকে 6 পিসের মতন হইব আছে তো পহলে আমি সিদ্ধ করে লিলাম আর তাকে 10 মিনিটের মতন সিদ্ধ করে লইলে হইব তো কেন দেখটা সিদ্ধ হয়ে গেছে কি তখন আমি নামাই এক সাইডে দিয়ে রাখি দিলাম তো পহলে আমি মাছ ঠান্ডা করে লইছি এর বাদে অফ ক্যামেরাত খাটা গোছা যেটা আছে আর কি সবটা বাছিয়া ফালাই দিছি আর এখনকো মাখাই লাইমো আর কি তো এখানে আমি প্রায় 3টার মতন হইব ছোট সাইজের আলু সিদ্ধ করে লাইছি অফ ক্যামেরা তার দিলাইছি মাছ করিয়া এর বাদে এখানে 1 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট আছে আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একবারে ছোট ছোট করে কাটটা দিলাইছি ধনিয়া পাতা দিলাইছি প্রায় 2 টেবিল চামচের মতন আর এখানে 1 টেবিল চামচের মতন আমি কাঁচামরিচ দিলাইছি কাটটা দিছি আর কি একবারে ছোট করিয়া দিছি স্বাদ মতন লবণ দিলাইছি আর এখানে গুঁড়া মশলা দিলাইরা আমাকে থুরা থুরা করে দিছি হলুদ আর মরিচ দিছি আর কিচ্ছু নয় আর ব্ল্যাক পেপার দিলাইছি প্রায় আধা টেবিল চামচের মতন হইব আর এখানে আমি বাইন করার লাগি ময়দা দিলাইছি 1 টেবিল চামচ সপ্তাহ দিয়া এখন কোয়াদ দি বালা করে মাখাই লইরাম মাখাইয়া এর বাদে বল বল করিয়া বানাইলে মুয়াকি কোফতা শেপ দিয়া তো এখানে দেখতে পারো আমি ছোট সাইজের বল শেপ করে বানাই লইলাম বেশি বড় করে বানাই যদি তে ভিতর হইতো না খাইতেও ভালো লাগতো না তো একবারে ছোট সাইজ করিয়া বানাই লইলাম আমাকে ভিডিওর মাঝে খেয়াল করেন যদি তো দেখতে পারবা আমি তোরা তোরা করে লইরাম লইয়া বল শেপ করিয়া বানাই লইলাম আর যে কোনো মাছ দিয়া কি কোফতা বানাইতে পারবা আমি আজকে রুই মাছ দিয়ে বানাইলাম আপনার কাছে যে মাছ ভালো লাগে ও মাছ দিয়ে বানাইতে পারবা কিন্তু খাইতে যে ভালো লাগে স্পেশালি বাচ্চারা যে সময় মাছ খাই না ওলাহান কোফতা বানাইয়া তারারে দিতে পারেন তো তারা খাইলেবা এর বাদে মানহা তারা যে বারইয়া গেছলা তারাও গড় আইচইনের ভিতরে আর হনকো তারা গড় খেলাধুলা হড্ডা তো দেখো আমি একটা করে সবটি বল বানাই লাইছি আর বাক্কা হয় একটা বল এখানে হয়েছে তখনকে আমি সব গুনিরে ফ্রাই করে লাইমো আর কি তো সাইডে দিয়ে একটা ফ্রাইং প্যান আমি আগেই বইয়া রাখি দিছিলাম তেল দিয়া তেলও গরম হয়ে গেছে কি তখন আমি একটা করে এখানে মাঝে দিলাইমো দিয়া ফ্রাই করে লাইমো পয়লা মাছের কোফতা আমি ফ্রাইং প্যানও দিলাইছি তো একটু সময় লাগবো হইতে তো এর ভিতরে বাসন দিতা পড়ছে সাইন তুইলা রাখি দেই লগে লগে তুইলা রাখি দিলে দেখা যায় বেশি লগে জমা হয় না বাসন আর কষ্ট হয় না দইতে আর যদি খালি জমা হতে তখন বাদে লগে দইতে বাক্কা কষ্ট হয়ে যায় যেহেতু আমরা একলা দিই সপ্তাহ করা লাগে তো যেটা যে সময় বড় যদি তুইলা রাখি দিতে আর বেশি দলাও হয় না আর ফটারি লাগে আর কি কিচেনের কামও শেষ হয়ে যায় আমি দেখা যায় সব সময় ওলাখান যে সময় যেটা বড়ে লগে লগে তুললে রাখি দেই আমি কিন্তু রান্দাত লাগলে আমি যেত বাসন বড়াই মানে একটা জিনিস বানাইতে মনে হয় 20টা বাসন বড়াই ওলাখান আর কি তো এখানে দেখা আমি একটা করে সবটি বাসন তুললে দিয়ে রাখি দিলাম এরপরে কোফতা দিয়ে ফ্রাই করাত বইছিলাম দেখটা রেডি হয়ে গেছে আমি একটু গোল্ডেন কালার করে বাজিয়া তুলছি আপনারা চাইলে আর একটু লাইট করিয়া বাজতে পারেন আমার কাছে ভালো লাগে একটু গোল্ডেন কালার করিয়া বাজলে আর কি তো সবটি বাজ হয়ে গেছে কি দেখটা তো তুললে আমি সাইডে দিয়ে রাখি দিছি আর আমি যে ফানোর মাঝে কোফতা ফ্রাই করছি ও তেলর মাঝে আমি পেঁয়াজ একটা ব্লাইন্ডার করে দিলাইছি আর কি মিডিয়াম সাইজের দিয়া এখন পেঁয়াজের পালা করে বনি লাইমু আর এখানে আমি পরিমাণ মতন লবণও দিছি লবণ একটু বুঝিয়ে দেওয়া লাগবো বিকজ আমরা যে সময় কোফতা বানাইছিলাম ও সময় লবণ দিছি এর বাদে মাছের সময় সিদ্ধ করছিলাম ও সময় লবণ দিছি তো যাই হোক কেন দেখতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে কি তখন আমি অল্প অল্প করে গুঁড়া মশলা সবটা দিলাইলাম আর আমি স্ক্রিনের মাঝে লেখেও দিলাইছি কিতা কিতা দিছি গুঁড়া মশলা
দিয়া মশলার এখন খুব ভালো করে বুনি লাইমু। তো পহলে আমি প্রায় 1 কাপের মতন পানি দিলাইছি, দিয়া মশলার এখন খুব বুনি লাইমু। পানি যদি দেন নাতে কিন্তু মশলা গুঁড়া মশলা যে দিছি ফুরি যাইব আর বাদে টেস্টও ভালো হইতো না। তো এখানে দেখলাম যে আরও কিছু পানি লাগবে, তো বাদে আমি আরও 1/2 কাপ পানি দিলাইছি, দিয়া লিড দি করি এখন খুব মশলারে বুনি লাইমু। তো প্রায় 5 থেকে 6 মিনিটের মতন আমি মশলা বুনি লাইছি, আর এখন কোফতা দিলাইরাম। দেখতেও পারলাম মশলা রেডি হয়ে গেছে গিয়ে। তো আমি যে কোফতা ফ্রাই করিয়া রাখছিলাম এখন দিলাইরাম সব বুনিনোর মাঝে। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচও দিলাইছি, আর সেম টাইমও আমি ধনিয়া পাতা দিলাইছি। নর্মালি দেখা যায় আমরা তরকারি রেডি হওয়ার বাদে ধনিয়া পাতা দিই, কিন্তু কোফতার মাঝে যদি আগে জাল করার সময় যদি ধনিয়া পাতা দিলাইতে যে সুন্দর একটা স্মেল করে ধনিয়া পাতার, আর খাইতেও ভালো লাগে। অহনকো আমি স্লো আগুনে কুক করে লইমো আরও 5 থেকে 6 মিনিটের মতন। এর বাদে কোফতা তরকারি রেডি হয়ে যাব কি। আর বেশি কিন্তু লাড়াচাড়া করা যাইতো না, বাদে ভাঙ্গি যাইব, বিকজ মাছর ইটা নরম থাকে কোফতা। তো একটু খেয়াল করে লাড়া দেওয়া লাগে। দেখতেও পারছেন আমি একটু হালকা হাতে লাড়িয়া দিলাইছি, আর এখন লিড দি করিয়া দিলাইমো। আর দেখতেও পারটা কতটা সুন্দর হয়েছে তরকারির কালার, আর খাইতেও যে মজা হয়েছে। মানহাতারা তো যে এনজয় করে খাইছেন, আমি একটু স্পাইস কম দিয়ে বানাইছি, তো মানহাতারা ভালো পাইছে নাকি। তো যাই হোক, আপনার কাছে কিলা লাগলো আজকের ভিডিও কমেন্টের মাঝে জানাই জানো। আর আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করে লইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।